আমি আমার এই নগণ্য জীবনে প্রচুর গাল শুনেছি, প্রচুর ধৈর্যের চেষ্টা করেছি, আল্লাহ করিয়েছেন। আজকেও বলছি, আমাদের দেশের একটা বয়স্ক হুজুর আমার নামে বলছে ভণ্ড। জি, আজকেরই এক ফতোয়া শুনলাম, এরে যারা কাফের না বলবে তারাও কাফের। আজকের জি, আর একজন বলছে এ আমিরে শয়তান। আর একজন বলছে, বলে শয়তান তবু পীর হতে পারে, কায়ুম জীবনে পীর হতে পারে না। শুনি আর হাসি আর দোয়া করি, বলি তোরা বেশি বেশি করে বল, আল্লাহ আমার দুটো ফাউ সওয়াব দেখ, আর নাইলে আমার গোনাগুলো তোর গা আমল নামায় যাক, ওইটাই আমার লাভ। জি, এ যা বললো ভাই, বলার টানের বুকে বলে ফেললুম, টাটকা তাই। কোনোটা কালকে শুনেছি, কোনোটা 5 দিন আগে, কোনোটা আজকে শুনেছি। কি করব? পাল্টা ওইরকম বলবো? ওর গা বলা যাবে? বলা যাবে? পাল্টা যদি ওই রকম বললাম তাহলে তো অধৈর্যের পরিচয় দিলাম। তোরা বলেছিস তোদের জবাব তোরা আল্লাহকে দিবি, আমাকে জবাব দিতে হবে না। কথা বলে, কিন্তু আমি শুধু বোঝাতে চাইছি যে ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, রোজগারের জীবনে ফসলপাতির ক্ষতি, পয়সা কড়ির ক্ষতি, কারোর রোগ পীড়া, এটা ব্যক্তিগত জীবনের ধৈর্য। জি, আর আমরা যেগুলো শুনি এগুলো ব্যক্তিগত জীবনের ধৈর্য না, এগুলো দ্বীন শরীয়তের পথে থাকার জন্য ধৈর্য ধরতে হয়। তা না হলে দ্বীনের কাজ করা যাবে। বছর 7-8 আগের কথা, একটা ছেলের মোবাইল ধরেছি, তো সে প্রথমত অস্বীকার যাচ্ছিল, আমার কাছে মোবাইল নেই, আর আমার কাছে রিপোর্ট আছে ও মোবাইলে গান শুনেছে। শেষ পর্যন্ত ধরে ফেললুম, মারলুম, ছেলেটা চলে গেল। সেই থেকে এখনো আমার নামে গালি যাচ্ছে, বলতেছে ওর মাথায় ইট না মারা পর্যন্ত আমি মরবো না। কার মাথায়? কার মাথায়? আমার মাথায় মারবে, ইট মেরে তাইও মরবে। আপনি বলুন, তারে আমি ভালো করতে গেছি, সে নিয়ত করে বসে আছে আমার ইট মেরে তাইও মরবে। তা সে এমনি বলে না, ওই মেটো লোকেরা যেসব ভাষা বলে, 2-1 জন, সবাই না, 2-1 জন বলে, এর ছেলে তার বাচ্চা, ওই সব বলে তাই বলে। সে এখনো রয়েছে। এখন কোথায় আছে বললি আপনারা আবার মনে মনে কষ্ট পাবেন কোনি, সেটা আমি বলবো না গো। তা আমি তার সেখানে থাকি না। জি, তো তাদের সাথীদের কাছ থেকে শুনতে পাই, বলে হুজুর ওকে পড়ে আর আপনার নামে এই বলে। আমি ঠিক আছে, ওর বলিস, তুমি যা হুজুরের নামে গাল দিচ্ছ, বড় আলেম হবে, সমাজে তোমার বিরাট কাজ হবে। কি আর বলবো, ধৈর্য দরকার আছে না? অথচ আল্লাহ চাহে আমি ইচ্ছা করলে সেই মাদ্রাসায় ওর এগেনস্টে রিপোর্ট দিয়ে ওকে মাস্টার থেকে ইচ্ছা করলে বার করতে পারি, ইচ্ছা করলে মার খাওয়াতে পারি, ইচ্ছা করলে পড়াশোনার লাইফটাকেও ওর লাল কালি ফেলতে পারি। কিচ্ছু করি, একবার না অনেকবার শুনেছি। আমার ঠিক আছে ভাই, অনেকবার। তো আমি বুঝেছি এটাই, বিশ্বাস করুন, আজকে 22 বছর ধরে আমরা গাল শুনছি। ক বছর বললাম? 22 বছর। আর আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যত কর্মকাণ্ড দেখছেন সবাই 22 বছরের। তার আগে ছিল শুধু আমার আব্বার রেখে যাওয়া বইকারা মাদ্রাসা, আর এই যা আছে সব তারপরের, সব 22 বছরের রেকর্ড। তাই 200 মডেল মাদ্রাসা বলুন, 15-16টা মেয়েদের মাদ্রাসা বলুন,
50টা হাফিজি বিভাগ, মাওলানা বিভাগীয় মাদ্রাসা বলুন, বঙ্গনূর পত্রিকা বলুন, আর এই সাথে সাথে অন্যায়ের প্রতিবাদ বলুন, জি শিক্ষা আন্দোলন বলুন, গণবিবাহ বলুন, সব এই 22 বছরের রেকর্ড। তো খুব এটাকে মনে মনে খুব বুঝি, যেটা হলো ওই অন্যদের গালটাকে অকপটে হজম করা ধৈর্য ধরার পুরস্কার। যদি অধৈর্য ধরতাম হয়তো একটা কাজও আমাদের দ্বারাই হতো না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে চাইতে হয়, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা। ও আল্লাহ, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, তুমি আমাদের উপরে ধৈর্য ঢেলে দাও। আল্লাহ আমাদের ভিতরে ধৈর্যের গুণ দান করো। ওয়া সাব্বিত আকদামানা, আল্লাহ আমাদের কদমকে তুমি সঠিক পথে মজবুত করে দাও। এই দোয়াও আল্লাহ শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলে। এই দোয়া কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে, আমাকে নয়, আমাদেরকে শিখিয়েছেন। বান্দা, তোরা আমার কাছে ধৈর্যের দোয়া চা। রব্বানা আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ তুমি আমাদের উপরে ধৈর্য ঢেলে দাও। ও সাব্বিত আকদামানা, আল্লাহ আমাদের কদমকে তুমি শক্ত পোক্ত মজবুত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের দোয়াটাও আল্লাহর কাছে জোরে বলেন চাইতে হবে না, তাই তো? চাইতে হবে, জি। তাহলে কটা বলেছি? আল্লাহর কাছে কৃতজ্ঞ অন্তর চাও, আল্লাহর কাছে জিকিরকারী জবান চাও, আল্লাহর কাছে ধৈর্যধারী দেহ চাও। 4 নম্বরটা একদম ঘরোয়া। আল্লাহ পাকের নবী বললেন, ওয়া যাওজাতুন লা তাবগীহি খিবানান ফি নাফসিহা ওয়ালা মালিহি। তুমি আল্লাহর কাছে এমন একটা স্ত্রী চাও, যাদের বিয়ে হয়নি তাদের জন্য তো একদম চাইলে আল্লাহ যদি কবুল করেন গোড়া থেকেই মিলে যাবে। আর আমরা যারা বিবাহিত, যদি হাদিসের বর্ণিত গুণে না পাই, তাহলে চাইতে থাকি স্ত্রীর অগোচরে, কি আল্লাহ তুমি আমার জীবনে এমন একটা স্ত্রী দাও, যে স্ত্রী নিজের জানের প্রতি, নিজের জীবনের প্রতি নিজে বিশ্বাসঘাতকতা করে না, এবং স্বামীর মালে আত্মসাৎ করে না, বিশ্বাসঘাতকতা করে না। তার মানে কি? যে স্ত্রী লোকটা নামাজি, দিনদার, পরেশগার, আল্লাহ ওয়ালি, আল্লাহ তুমি এমন একটা স্ত্রী আমার নসিবে দান করো। এ নিজের জীবনের উপরে বিশ্বাসঘাতকতা করে একদম না। নিজের জীবনের উপরে বিশ্বাসঘাতকতার মানে হলো এমন অপরাধ করে নিজে নিজেকে জাহান্নামী বানাচ্ছে। আর আল্লাহ এমন একটা স্ত্রী দাও, যে স্ত্রী নিজের জীবনের প্রতি বিশ্বাসঘাতকতা করে না, তার মানে সে জান্নাতি গুণের মেয়ে। সুবহানাল্লাহ বলে। চাওয়ার দরকার আছে না নাই? একদম। খোদ রাসূল চাইতে বলেছেন। আর কি? আল্লাহ যে স্বামীর মাল অপচয় করে না। ভাই, স্বামী মেহনত করে যত রোজগার করুক বাবা, যদি স্ত্রী তার ভারসাম্য রক্ষা না করে, আপনি রোজগার করে ঠাঁই দিতে পারবেন না। বিশ্বাস হয়? একদম। আমার রাসূলের হাদিসগুলো কত বাস্তবমুখী, কত বাস্তবমুখী, যে তুমি, তোমার স্ত্রী যদি তোমার মাল আত্মসাৎ করে, তুমি হাজারো রোজগার করে সংসারের উন্নতি দেখতে পাবে না। আর স্ত্রী যদি স্বামীর খাটনির মর্যাদা দিয়ে অপচয় বন্ধ করে, মালকে যদি পাহারাদারি করে, অল্প খরচেও সংসারে, অল্প আয়েও সংসারে ডেভেলপ দেখা যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, তুমি এমন একটা স্ত্রী আল্লাহর কাছে চাও, যে স্ত্রী নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় আর স্বামীর মালগুলোকেও রক্ষা করে। এই স্ত্রী যদি তোমার নসিবে জোটে, তোমার দুনিয়াও হবে শান্তির, আখিরাতও হবে শান্তির। কটা চাইতে বলেছেন বাবা? 4টে। আবার একবার মুখস্থ করে ফেলুন। আল্লাহ কৃতজ্ঞতার অন্তর দান করো, জিকির করার জবান দান করো, ধৈর্য ধরার দেহ দান করো, আর
একজন জান্নাতি গুণের স্ত্রী আমার নসিবে তুমি দান করো। এখন ধরে না আমরা যারা বিবাহিত মানুষ আমাদের জীবনে হয়তোবা ওই গুণের স্ত্রী পাইনি, তো আল্লাহ তো বলেননি যে বিয়ে করার আগে দোয়া করো, এটা হাদিসে নেই। তাহলে দোয়া বিয়ে যাদের হয়নি তারা করতে পারে, আল্লাহ কবুল করলে জীবনের শুরু থেকেই ওরকম একটা গুণবতী মেয়ে পেয়ে যাবে। আর আমরা যারা বিবাহিত, আমরা যদি দোয়া চাইতে থাকি, জি মনের মালিক আল্লাহ, আল্লাহ পাক এক মুহূর্তে আমার বিবি আমার স্ত্রীর মনকে পরিবর্তন করে তাকেও ধর্মমুখ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে আর একটু মন খুলে বলে। সম্মানিত ভাইয়ের আমার যে অভ্যাস, উঠিছে আলোচনা শুরু করেছি, আজকের জন্য নসিবে যা ছিল দিয়ে ফেলেছি, জি আর বক্তব্য বাড়বো না। প্রতি বছর এই মজলিসটাতে শেষ বেলায় একটু দান চাই মসজিদের জন্য, এবং এই মসজিদের যত কাজ হয়েছে তাতে আমি পয়সা না দিলেও পয়সা তুলে দেওয়ার খেদমতটা আমার আছে না নাই, প্রতি বছর এর একদম ভিত লগ্ন থেকে। তো আজকেরও চাইছি বাবু, লম্বা চওড়া সময় নয়, যতটা আল্লাহ বলিয়েছেন আল্লাহ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার নিজস্ব ক্ষমতায় ছিল না। যাই হোক বাবু, আমি খোলা মনে আপনাদের বলেছি প্রতি বছরই চাই, আহামরি জোরাবদি করি না। তাতে দেখা যায় কেউ 200, কেউ 100, কেউ 500, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 10 টাকা এভাবে দিয়ে থাকেন। তো ঠান্ডায় যারা জমে বসে আছেন, যদি মনে হয় কি নাম বাবু, যদি মনে হয় বসে থাকবো, তাহলে আমি কাউকে যেতে বলছি বসে থেকে দেন। আর যদি মনে করেন একটু উঠে এসে দুটো পয়সা দেবো, কিংবা পয়সা না থাকলেও একটু মোসাফা করব, তাহলে উঠে আসুন। দুটো কিশোর ছেলে, একজন হাবিবুর রহমান আর একটা ছেলে, 50 টাকা করে। আমাদের রফিকুল ভাই